আসলে টেক্সটাইল নিয়ে পড়াশোনা করব চিন্তা করেছিলাম, তখন আশেপাশ থেকে শুনেছি, আবার দেখেছি, জেনেছি যে টেক্সটাইল সেক্টরটা নাকি অনেক ভাস্ট এবং এখানে নাকি ছেলেমেয়েরা কখনো তাদের নাকি চাকরির কখনো কমতি থাকে না, ছেলেমেয়েরা নাকি এখানে সবসময় চাকরিই পায়। সো এই চিন্তা করে, ক্যারিয়ার কথা চিন্তা করে আসলে টেক্সটাইল নিয়ে পড়াশোনা করা। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি মিথি আপুর মতো প্রবলেমে আমিও পড়েছিলাম এবং মিথি আপুর সাথে যে ঘটনা ঘটেছে এটা আমার সাথেও ঘটেছিল। আমি যখন টেক্সটাইলে আসি তখন এসেছিলাম এখানে অনেক স্যালারি, এখানে আসলে অনেক স্যালারি পাবো, একটা ভালো একটা লাইফ লিড করতে পারবো। এখানে আমি দ্বিতীয় প্রবলেম হিসেবে যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এডুকেশন সিস্টেমটার দিকে ফোকাস করতে চাই। আমরা এখানে অধিকাংশ স্টুডেন্ট আছি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছি বা মানে বুটেক্স অ্যাফিলিয়েটেড, ইভেন আমরা বুটেক্সের সিলেবাসেই পড়াশোনা করছি। বাট এখন এই 2026 সালে এসে আমরা 2016 সালে প্রণোদিত বুটেক্সের ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতেছি, যেখানে না আছে এআই, না আছে অটোমেশন, না আছে টেকনোলজিক্যাল কোনো মানে কিছু। তো এই জিনিসটার উপরে অ্যাকচুয়ালি এখন বর্তমান যুগে আমরা জানি আমাদের পাশের কান্ট্রি আমাদের কম্পিটিটর হচ্ছে, আমাদের অনেক কম্পিটিটর আছে। সো তাদের সাথে কিন্তু আমরা পেরে উঠতেছি না এবং আমরা যা পড়তেছি এটার দ্বারা পারা অ্যাকচুয়ালি পসিবলও না, কারণ আমরা তো ওগুলা পড়াশোনাই করতেছি না। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে চতুর্থ ইয়ারে যে থিসিসটা হয়, তো এই থিসিসটা কী করি আমরা বড় ভাইদের থেকে কপি করি, জাস্ট একটু এডিট করে ওগুলো সাবমিট করে দিচ্ছি। বাট ওই জিনিসটা কী জন্য দিছে, যে আমাদের বাংলাদেশে এক্সিস্টেন্স যেগুলো সমস্যা আছে আমাদের ইন্ডাস্ট্রির, সেই সমস্যাগুলোর যে কোনো একটা সমাধানে নিয়ে আসা। বাট আমরা কিন্তু সেই জিনিসটা করতেছি না। তাতে কি হচ্ছে, আমাদের এই 4টা বছর এত সময় পাচ্ছি ক্যাম্পাসে, এই জায়গাতে আমি রিসার্চ বা ইনোভেশন নিয়ে কোনো কিছু করতে পারতেছি না। তো আলটিমেটলি জব সেক্টরে যা কী করতেছে, আমি গতানুগতিক জবগুলোই করতেছি। আমার বড় ভাই হয়তো বা এক্সিকিউটিভ ছিল, আমিও এক্সিকিউটিভ হয়ে কয়েকটা 8-10টা মানে শ্রমিককে চালাচ্ছি। এর বাইরে কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি না। ঠিক আছে, সো ভাইয়ের সাথে আমি একমত। ভাই এক্স্যাক্টলি সেম কথাই বলেছেন যে বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ইনোভেশনের দিকে ফোকাস করছি না। আমরা আমাদের প্রোডাকশন সেক্টরগুলোতে দেখা যায় যে আমাদের ওয়াশিংয়ে 10% কেমিক্যাল বাঁচানোর জন্য আমরা বিভিন্ন ধরনের মানে দেখছি না যে আর কি কেমিক্যালটা আমাদের পরিবেশের জন্য কতটা হার্মফুল। আমাদের ফোকাস কি এইদিকে দেওয়া উচিত ছিল না, যে আমরা যে কেমিক্যালটা ইউজ করছি সেটাকে কীভাবে আরও ইউটিলাইজ করতে পারি? তো আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিগুলোকে এদিকে বেশি ফোকাস দেওয়া উচিত রিসার্চ অ্যান্ড ইনোভেশনের ক্ষেত্রে। ধন্যবাদ। ভাইয়া যে কথাটা বললো যে বর্তমান আমাদের মানে টেক্সটাইল সেক্টরে যত দ্রুত যাচ্ছে তত এআই, অটোমেশন এগুলো দ্রুত বাড়ছে। এখন এই ক্ষেত্রে আমাদের সম্মুখে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে আমরা কি তাদের সাথে বর্তমান উন্নত প্রযুক্তির সাথে কি আমরা তাল মিলিয়ে চলবো, নাকি আমাদের বর্তমান যে চাকরির বাজার আছে এটাতে আমরা অবস্থান করব। এটা আমাদের বড় একটা সমস্যার সমাধানে আসতে হবে। এবং এবার ছোট্ট করে 10-15 সেকেন্ডের ভিতর সবার এক্সপেকটেশন জানতে চাই। মিঠি। আচ্ছা, আমার এক্সপেকটেশনস হচ্ছে যে এই যে রাইট নাও আমরা 4 জন এখানে বসে আছি এবং আমাদের কনফিউশন শেয়ার করছি, এবং আমার মনে হয় যে এখানে আমরা যারা টেক্সটাইলের স্টুডেন্টরা আছি এখানে আমরা অনেকেই স্ট্রেসড, টেনশন। আমার এক্সপেকটেশনস হচ্ছে যে সামনে যারা টেক্সটাইলে আসবে তাদের আসলে এই কনফিউশনগুলো থাকবে না। তারা ডিরেক্টলি ব্রেইনস্টর্ম করবে নতুন আইডিয়াস নিয়ে, নতুন ইনোভেশন নিয়ে। ইভেন ধরেন এমনও আমরা অনেকেই আছি যারা আসলে এটাও জানি না যে কোন কোন অপরচুনিটিসগুলো আছে টেক্সটাইলে। সো আই হোপ যে সামনে যেন সবাই যারা আসবে তারা যেন সেই অপরচুনিটিসগুলোর গ্রোথের কথা চিন্তা করে, নতুন অপরচুনিটিস ক্রিয়েশনের কথা চিন্তা করে। এটাই। থ্যাংক ইউ। তানজিল। আমার এখানে এক্সপেকটেশন হচ্ছে যে আমাদের যে ইউনিভার্সিটি সিলেবাস আছে বা আমরা যে সিলেবাস ধরে আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, সো এটা যদি রেগুলারলি আপডেট করতো। ঠিক আছে, আমরা কেন আমাদের প্রিভিয়াস ইয়ারের ভাইদের সিলেবাস বা শিট হুবহু কপি করে পার পেয়ে যাচ্ছে, আমরা কেন তাদের চেয়ে বেটার হচ্ছে না? ঠিক আছে, সো এই যে যদি সিলেবাসটা রেগুলার আপডেট করতো এবং সেখানে মডার্ন টেকনোলজি এখন মানে বর্তমান বিশ্বে কী কী চলছে সেগুলো কন্টিনিউয়াস অ্যাড করতো, তাহলে আমরা প্রকৃত অর্থে একটা ভালো ইঞ্জিনিয়ার হয়ে এখান থেকে বেরোতে পারতাম। এই ক্ষেত্রে আমি বলবো যে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে জিনিসগুলো আমাদের সামনে অনেক বেশি ভিজিবল। আমাদের সামনে একটা ড্রিম জব এসে যায় যে হ্যাঁ আমাদের আশেপাশে এসব মানুষ এরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে এরা সাকসেসফুল হয়েছে। বাট টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ভিজিবল না। এমনকি যারা জিপার ইন্ডাস্ট্রি দিচ্ছে, নিটিং ইন্ডাস্ট্রি দিচ্ছে, তারা যে কত কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন করছে, কত কোটি টাকার বিজনেস করছে এবং তারা যে কতটা সাকসেসফুল, এগুলো আমাদের সামনে আর কি গল্প তুলে ধরা হয় না।
তো স্কুল কলেজের লেভেল থেকে এবং আশেপাশে আমরা সবাইকে যেন এই সব বিষয়গুলোকে জানাইতে পারি এবং এসব ক্ষেত্রে আর কি স্টেপ নেওয়া উচিত আমার বলে মনে করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আদনান। আমার এক্সপেকটেশনটা হচ্ছে বর্তমান যে আমাদের এডুকেশনাল লাইফটা আছে, এখন আমরা ভাইয়া যে কথাটা বললো আমাদের সিলেবাস, এখন আমাদের ইউনিভার্সিটি লেভেলে যে সিলেবাসটা থাকে এটার সাথে সাথে যদি আমাদের সামনে কি হবে বা ভবিষ্যতে কি হবে এইটার প্রেক্ষিতে আমাদের ইউনিভার্সিটির এডুকেশন লাইফটা এগিয়ে নিয়ে যায়, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি বেটার হয়। আমি চলে যাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছে একদমই শর্ট করে। স্যার, প্রবলেম শুনলেন, ওদের এক্সপেকটেশনের কথা শুনলেন, ছোট্ট করে যদি ওদের এবং আমাদের সবার উদ্দেশ্যে একটু পরামর্শ দিতেন। না, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে যেটা মনে হচ্ছিল